অর্থের জঞ্জনিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে তাকেন অনেক ক্রিকেটার। তেমনি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম প্রত্যাহারও করে নিন অনেকে। এমন পরিস্থিতিতে কঠোর হওয়ার ভাবছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল নিলামের পর বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা নাম সরিয়ে নেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তির পরিকল্পনা করছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। বৈধ কারণ ছাড়া সরে গেলে ক্রিকেটারকে কমপক্ষে 2 বছর নিষিদ্ধ করার কথা ভাবছে আইপিএল। এই কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10টি ফ্র্যাঞ্চাইজি রাজি হয়েছে বলে ক্রিকইনফোর গতরাতের এক প্রতিবেদনে জানা গেছে। ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগে সরে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাদের মতে, গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি ক্রিকেটাররা সরে গেলে দলের পারফরমেন্সে প্রভাব ফেলে। কারণ খেলার কৌশল ফ্র্যাঞ্চাইজিগুলো সাজায় তাদের কথা চিন্তা করেই। পাশাপাশি শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় পেতেও অনেক বেগ পেতে হয় তাদের। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেটারদের সহজে অনুমতিপত্র দিতে চায় না বোর্ডগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তো থাকেই। যৌক্তিক কারণে খেলোয়াড়েরা যদি আইপিএল থেকে সরে যায় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি নেই। আন্তর্জাতিক সূচি, চোট, পারিবারিক কারণ এমন ঘটনা ব্যতিক্রমী কিছু তারা করবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে। একই সঙ্গে কোন ক্রিকেটারকে কতটুকু সময়ের জন্য পাওয়া যাবে নিলামের সময় আরও স্পষ্ট ধারণা থাকা উচিত। বিদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি আলোচনা এসেছে আর্থিক কারণে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে এক ক্রিকেটারের ম্যানেজারের উদাহরণও দিয়েছে। ম্যানেজার নাকি জানিয়েছিলেন বেশি টাকা খরচ করলে সেই ক্রিকেটারকে টুর্নামেন্টে পাওয়া যাবে। একই সঙ্গে তারকা ক্রিকেটারদের মেগা নিলামে নাম না দেওয়ার ব্যাপারেও আপত্তি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে না থাকলে বাড়তি দাম পাবেন, সেজন্য মিনি অ্যাকশনে তারা নাম দেন বলে অভিযোগ রয়েছে। 2025 আইপিএলের আগে মেগা নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা, কই বছর পর পর মেগা নিলাম হবে, ইম্প্যাক্ট বদলের নিয়ম রাখা হবে কিনা, এসব ব্যাপার নিয়ে পরশু মুম্বাইয়ের বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজিগুলো।